কয়েকদিনের টানা বর্ষণের ফলে দেখতে পাচ্ছেন যে অরোরা খালে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, দেখতে পাচ্ছেন আজ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ খানাকুল 1 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ট্র্যাক্টর দেওয়া হচ্ছে জনসাধারণের যাতায়াতের উদ্দেশ্যে। এসে উপস্থিত হয়ে গেছেন খানাকুল 1 নম্বর ব্লক বিডিও সাহেব। কিছুক্ষণের মধ্যে আজকের এই উৎপাদন হবে, যেহেতু দেখতে পাচ্ছেন একটু কিছুটা দেখতে পাচ্ছেন প্রচন্ড রাস্তা খারাপ, কিন্তু সেই রাস্তাতে ট্র্যাক্টর দিয়ে শুভ উদ্বোধন কিছুক্ষণের মধ্যে হবে। এসে গেছেন খানাকুল 1 নম্বর ব্লক বিডিও প্রশাসন। দেখতে পাচ্ছেন সমস্ত মেম্বার, পঞ্চায়েত সদস্য সকলেই রয়েছেন। তাদের উপস্থিতিতে আজকের এই যে অর্থাৎ যে রাস্তা ধোবাঘাট থেকে খানাকুল যাওয়ার যে রাস্তা ভায়া মাইনান ধরমপুর, সেই রাস্তার ওপর ট্র্যাক্টর দেওয়া হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে। অর্থাৎ যাতে জনসাধারণ, আপনারা জানেন খানাকুল যাওয়ার যে রাস্তা, অর্থাৎ সেই রাস্তা সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষের যাতায়াতের উদ্দেশ্যে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই ট্র্যাক্টর পরিষেবা শুরু হলো। দাদা কি বলবেন, কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? খানাকুল 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমাদের বিডিও সহযোগিতায়, সম্পূর্ণ সহযোগিতায় আজকে জনসাধারণের স্বার্থে, জনসাধারণ আজকে যে ভোগান্তি ভুগছিল, আমি কালকে বিডিও সাহেবের কাছে যাই যে এই প্রস্তাবটা রাখি যে একটা ট্র্যাক্টর পরিষেবা দিলে ওখানটায় মানুষের সুবিধা হবে যাতায়াতে। তাই সম্পূর্ণ বিনামূল্যে বিডিও সাহেবের সহযোগিতা এবং খানাকুল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে থেকে শুরু হচ্ছে সকাল 7টা টু সন্ধ্যা 7টা অবধি সম্পূর্ণ বিনামূল্যে ট্র্যাক্টর পরিষেবা চালু থাকছে আমাদের। আগামী দিন যতদিন জল থাকবে ততদিন চলবে ট্র্যাক্টর। কি বলবেন, জনসাধারণের কতটা ভোগান্তি কমবে বলে মনে করছে? হ্যাঁ, কদিন ধরেই দেখছিলাম তো জনসাধারণ ভোগান্তির কারণেই তো এই ট্র্যাক্টর দেওয়া। আশা করি অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের উপকার হবে। সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত দিন দুপুর সবসময় খেটে চলেছে। তাই সে কথা মাথায় রেখে আমরা তার কর্মী হিসাবে আজকে এখানে ট্র্যাক্টর পরিষেবা চালু করলাম মানুষের স্বার্থে সম্পূর্ণ বিনামূল্যে। এবং পঞ্চায়েত সমিতি আজকের এই উদ্বোধনে আমাদের খানাকুল 1-এর বিডিও সাহেব আছেন এবং উনি থেকে উদ্বোধন করবেন। আমার নাম শেখ নাজিমউদ্দিন, খানাকুল পঞ্চায়েত সমিতির মেম্বার। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে শুরু হয়েছে যে এই যে রাস্তা, অর্থাৎ সেই রাস্তার কিন্তু প্রায় 1 হাঁটু জল, আর সেই 1 হাঁটু জল যাতায়াত করতে অনেকটাই আমি ব্যালেন্স রাখতে পারছি না। দেখতে পাচ্ছেন যে আমরা দেখাবার চেষ্টা করছি, অর্থাৎ খানাকুল যাওয়ার যে রাস্তা, ধোবাঘাট থেকে খানাকুল যাওয়ার যে রাস্তা, এই রাস্তার উপর আপনারা জানেন খানাকুল গ্রামীণ হসপিটাল, খানাকুল থানা এবং প্রশাসনিক একাধিক দপ্তর রয়েছে এই রাস্তার উপরে। তাই সেই রাস্তা কিন্তু খুবই জরুরি হয়ে পড়েছিল এবং সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়ে গিয়েছিল। আর সেই অসুবিধা কথা মাথায় রেখে খানাকুল 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, অর্থাৎ খানাকুল 1 নম্বর ব্লকের পক্ষ থেকে কিন্তু আজ থেকে ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে ট্র্যাক্টর পরিষেবা, অর্থাৎ ট্র্যাক্টরে করে যাতে যাতায়াত করে মানুষকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া যায়, সেই জন্য কিন্তু ব্যালেন্স রাখতে পারছি। একেবারে দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরে করে যাতায়াত করা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আমরা বক্তব্য নেব কিছুক্ষণের মধ্যে। খানাকুল 1 ব্লক প্রশাসন অর্থাৎ বিডিও সাহেব তিনিও এসে উপস্থিত হয়েছেন। আজকের সেই উদ্বোধনী অনুষ্ঠানটা আপনাদেরকে সম্পূর্ণ লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছেন যে ধোবাঘাট থেকে খানাকুল যাওয়ার যে রাস্তা, সেই খানাকুল যাওয়ার যে রাস্তা তাতে কিন্তু শুরু হচ্ছে আজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ট্র্যাক্টর পরিষেবা, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। সাধারণ মানুষের কথা মাথায় রেখে আজকের এই পরিষেবা শুরু হচ্ছে। সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এসে উপস্থিত হয়েছেন খানাকুলের বিভিন্ন
অর্থাৎ খানাকুল 1 নম্বর ব্লকের বিভিন্ন আধিকারিক অর্থাৎ বিডিও সাহেব তিনিও উপস্থিত হয়েছেন। তাদের হাত দিয়ে ফিতে কেটে আজকের কিন্তু এই যে পরিষেবা, সাধারণ মানুষের ভোগান্তি যাতে কমে, সেই পরিষেবা কিন্তু শুরু হতে চলেছে। দেখতে পাচ্ছেন, চিত্রটা একবারে দেখাবার চেষ্টা করছি। নেমে রাখ না, উঠে পড়ে যাবি। দেখাবার চেষ্টা করছি NH পাবলিক টিভি ফেসবুক পেজ থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তের চিত্র। দীপাবলি টিভি ফেসবুক পেজ, NH পাবলিক টিভি প্রায় 10-12 দিন হয়ে যাবে। সরাসরি দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিষেবা, সেই পরিষেবা শুরু হবে। ইতিমধ্যে খানাকুল 1 নম্বর ব্লক বিডিও সাহেব তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। ভাগ করবে কিভাবে? এই দেখে 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 দেখি আস্তে 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 পেছনে একটা সামনে সামনে বাঁধার জায়গা আছে, সামনে একটা দিয়ে দাও। না না, আমরা ওসব করবো না, আমরা এরকম করবো। দেখে আসুন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খানাকুল 1 ব্লক প্রশাসনের পক্ষ থেকে ফ্রিতে ট্র্যাক্টর পরিষেবা যাত্রী সাধারণের উদ্দেশ্যে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে NH পাবলিক টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখছেন। আপনারা জানেন বেশ কয়েকদিন থেকে এই যে রাস্তা, এই রাস্তা জলমগ্ন অবস্থায় রয়েছে। অর্থাৎ ধোবাঘাট থেকে খানাকুল যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপর 1 হাঁটু জল। আর মূলত সেই সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দেখতে পাচ্ছেন খানাকুল 1 বিডিও সাহেব তিনি এসে উপস্থিত হয়েছেন। আছেন খানাকুল 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিন্টু পাল, তিনি উপস্থিত রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে তাদের উপস্থিতিতে আজকের এই ট্র্যাক্টর পরিষেবা বিনামূল্যে, সম্পূর্ণ সাধারণ মানুষের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে ট্র্যাক্টর পরিষেবা। মূলত জানতে পারছি যে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষের জন্য থাকছে। দেখতে পাচ্ছেন সেই উদ্বোধন হতে চলেছে। উপস্থিত হয়েছেন খানাকুল 1 ব্লক বিডিও সাহেব, তিনি উপস্থিত রয়েছেন এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনি উপস্থিত রয়েছেন। আরো পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য তারা উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে আজকে এই ধরমপুর থেকে মাইনান অড়রাখাল পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা শুরু হচ্ছে। যতদিন জল থাকবে রাস্তার উপর ততদিন কিন্তু এই পরিষেবা চালু থাকবে বলে আমরা জানতে পারছি। আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি।
ডালার দু সাইডে দেওয়া থাকলে বেশ। সামনে এখন বেঁধে দাও না, রাত্রে যখন আলোর ব্যাপার হবে তখন খুলে দেবে। রাত্রে আর অত কি হবে? টাকা দুইটা নিয়ে আসো, আর পিছন দিকে একটা দিয়ে দাও। এই ভিডিও খানাকুল বনের নাম্বারটা কত আছে বলুন তো? আগে যেটা এটা হয় যেটা পেছনে তিনটে চার হ্যাঁ আছে তো, দুজন কাছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ধোবাঘাট থেকে খানাকুল যাওয়ার যে রাস্তা ভায়া মাইনান ধরমপুর, সেই রাস্তা বেশ কয়েকদিন থেকে জলমগ্ন অবস্থায় রয়েছে। আর সেই জলমগ্ন অবস্থার জন্য সাধারণ মানুষ অর্থাৎ নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার। আর সেই কারণেই কিন্তু খানাকুল এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ থেকে দেখতে পাচ্ছেন বিনামূল্যে ট্র্যাক্টর পরিষেবা, অর্থাৎ সাধারণ মানুষ বা সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে ফ্রি অর্থাৎ বিনামূল্যে ট্র্যাক্টর পরিষেবা চালু হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সাইকেলে উঠে যাবে তো। জলের আর উঠে যায়, ঘুরোতে হবে এখানে। সরাসরি দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখছি যে ধোবাঘাট থেকে এটা কেরা গরুটা টানছে? বলবো আপনি তোল আমাকে ড্যাং দিয়ে একটু সোজা করে দেবো, তোল আমাকে একটা ও কি জানো, তুই তো তার থেকে বড় জানো না। হাঁপিয়ে গাড়িটা ঘুরিয়ে নাও আগে থেকে। হ্যাঁ, এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখছি। ধোবাঘাট থেকে খানাকুল যাওয়ার যে রাস্তা অর্থাৎ ভায়া ধরমপুর মাইনান, সেই রাস্তা বেশ কয়েকদিন থেকে জলমগ্ন অবস্থায় রয়েছে। আর সেই জলমগ্নর কারণে কিন্তু সাধারণ নিত্যযাত্রী তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে কয়েকদিন থেকে। আর সেই কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন খানাকুল এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ থেকে ফ্রি সার্ভিস অর্থাৎ সকাল 7টা থেকে গতকাল চলবে, সকাল 7টা থেকে আজ থেকেই শুরু হচ্ছে, কাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকছে। সাধারণ মানুষের ভোগান্তি যাতে কিছুটা কমানো যায় সেই নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন।
গাড়িটা লেগে যাবে, গাড়িটা লাগবে। আমি করেছিলাম, আমার ব্যাপারটা হয়ে যাচ্ছে আমি তো 3 দিন আগে করেছিলাম। একজন ঘুমাচ্ছে একটা পাশে এখন যদি দেয় তাহলে হয়ে যাবে, কারণ আমার কাছে তো নেই, আমার কাছে যা করে সব আমার অসুবিধা হাঁপিয়ে গেছে আসলে। একটু একটু নিয়ে এসে রেস্ট নাও, বাচ্চা গরু তো। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ধোবাঘাট থেকে খানাকুল যাওয়ার যে রাস্তা, সেই ধোবাঘাট থেকে খানাকুল যাওয়ার রাস্তা সম্পূর্ণ জলমগ্ন অবস্থায় রয়েছে, এখনো হাঁটু সমান জল রয়েছে। আর সেই কারণেই আপনারা জানেন যে খানাকুল যাওয়ার যে রাস্তা, এই রাস্তার উপর খানাকুল 1 নম্বর ব্লকের পক্ষ থেকে আজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ট্র্যাক্টর পরিষেবা এবং সাধারণ মানুষের যাতায়াতের জন্য ট্র্যাক্টর পরিষেবা চালু হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এই ট্র্যাক্টর পরিষেবা চালু, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শুরু হচ্ছে আজ থেকে। উপস্থিত আছেন খানাকুল 1 নম্বর ব্লকের বিডিও সাহেব, উপস্থিত আছেন খানাকুল 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিন্টু পাল, উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য শেখ নাজিম এবং গ্রাম পঞ্চায়েতের ঠাকুরঞ্চা গ্রাম পঞ্চায়েতের সদস্য হালিম খান উপস্থিত রয়েছেন। আরো উপস্থিত আছেন তৃণমূল নেতা লাল, তিনি উপস্থিত রয়েছেন এবং তাদের আজকের এই পরিষেবা আপনাদেরকে লাইভ সম্প্রচারের মাধ্যমে সম্পূর্ণ চিত্রটা দেখাবার চেষ্টা করছি। আর কিছুক্ষণ মাত্র, আর কয়েকটা মিনিটের অপেক্ষা, আর কয়েকটা মিনিটের পরেই কিন্তু শুরু হবে পরিষেবা, অর্থাৎ শুভ উদ্বোধন উপলক্ষে এসে উপস্থিত হয়ে গেছেন অন্যান্য ব্লক প্রশাসন, তারা উপস্থিত হয়ে গেছেন। তাদের উপস্থিতিতে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই ট্র্যাক্টর পরিষেবা, সম্পূর্ণ ট্র্যাক্টর পরিষেবা বিনামূল্যে। আপনারা এই পরিষেবা এখানে যে প্রচার হয়ে যাচ্ছে, এতে এবারে লোক জেনে গেল। সম্পূর্ণ লাইভ সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখছি এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন, চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন। আপনার শেয়ারের মাধ্যমে সকলে যাতে উপকৃত হয়, সকলে কিন্তু শেয়ার করুন। শেয়ারের মাধ্যমে, আপনার শেয়ারের মাধ্যমে সকলে উপকৃত হবে। যেহেতু আপনারা জানেন খানাকুল 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে কিন্তু ট্র্যাক্টর পরিষেবা শুরু হচ্ছে। অর্থাৎ আপনারা জানেন যে এই রাস্তার উপর রয়েছে একাধিক সরকারি দপ্তর, আছে খানাকুল গ্রামীণ হসপিটাল, খানাকুল থানা এবং একাধিক সরকারি যে সমস্ত পরিষেবা সেইগুলো কিন্তু দিতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন সরকারি একাধিক দপ্তর রয়েছে খানাকুলের বিভিন্ন ব্লক সহ। সেই কারণেই কিন্তু সাধারণ মানুষ অনেকটা ভোগান্তির শিকার হচ্ছিল। সেই ভোগান্তির কথা মাথায় রেখে দেখতে পাচ্ছেন খানাকুল 1 ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্লক প্রশাসনের খানাকুল 1 ব্লক প্রশাসনের পক্ষ থেকে
সম্পূর্ণ বিনামূল্যে ট্র্যাক্টর পরিষেবা শুরু হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখছি এই মুহূর্তের সব থেকে বড় খবর, আপনারা চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানার সুযোগ করিয়ে দিন। আজ থেকে কিন্তু শুরু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে ট্র্যাক্টর পরিষেবা, সম্পূর্ণ বিনামূল্যে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পরিষেবা আপনারা পাবেন। তা কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হতে চলেছে। উদ্বোধনে উপস্থিত রয়েছেন, দেখতে পাচ্ছেন খানাকুল এক বিডিও সাহেব উপস্থিত রয়েছেন, খানাকুল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনি উপস্থিত রয়েছেন। ট্র্যাক্টরটি আসছে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। ধরমপুর থেকে অড়রাখাল পর্যন্ত এই পরিষেবা সম্পূর্ণ আপনারা পাবেন বিনামূল্যে। পড়বে আস্তে দেখি, দেখি 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 বাবু, দেখি 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 দেখি। এখন এখানেই উদ্বোধন হবে না সেপারে আবার কি উদ্বোধন হয়ে গেল নাকি? আমি তো যেতে হবে যে সেপার। দেখতে পাচ্ছেন যে আজ থেকে শুরু হলো খানাকুল এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ট্র্যাক্টর পরিষেবা। যেহেতু আপনারা জানেন যে বেশ কয়েকদিন থেকে এই যে রাস্তা, এই রাস্তা জলমগ্ন অবস্থায় রয়েছে, হাঁটু সমান জল, আর সেই কারণেই কিন্তু প্রতিনিয়ত নিত্যযাত্রীরা অসুবিধা ভোগ করছিলেন। আর সেই কথা মাথায় রেখে খানাকুল এক ব্লকের পক্ষ থেকে আজ থেকে শুরু হলো সম্পূর্ণ বিনামূল্যে এই যে ট্র্যাক্টর, সেই ট্র্যাক্টর পরিষেবা। এতে করে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যাতায়াত করতে পারবেন যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে। এখানে এখানে মিন্টু দা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো ওখানটাতে দিয়ে নি। যাইনি যাইনি আমি চলো ওখানটাতে, দাঁড়াবে দাঁড়াবে একটু নামিয়ে রাখো জলটায়। আচ্ছা মিন্টু দা, একেবারে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আজ থেকে কিন্তু শুরু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে ট্র্যাক্টর যে পরিষেবা, সেই বিনামূল্যে ট্র্যাক্টর পরিষেবা শুরু হচ্ছে। একসাথে ধর, এই জন্য আজ একটু দূর থেকে নাম না সবাই করে তাহলে তো মোবাইলটা ঢুকে যাচ্ছে। এইটাই আমি নিতে পারি না। দীর্ঘ প্রায় 15 দিন ধরে এই যে সড়ক ডুবে আছে, যাতায়াতের অসুবিধা হচ্ছিল। আজকে আপনারা
ব্লক প্রশাসন থেকে ট্রাক্টর চালু করলেন, এতে কি যাতায়াতের সুবিধা হবে বলে মনে করছেন? এটা পুরোপুরি মানুষের চাহিদা এবং তার সাথে সঙ্গতি রেখে আমরা অনুমতি নিয়েছি আমাদের মাননীয় ডিএম ম্যাডাম, আমাদের মাননীয় সাংসদ ম্যাডাম এবং আরো অনেকের কাছ থেকে আমরা আমাদের যারা অথরিটি তাদের থেকে পারমিশন নেওয়ার পরেই আমরা এটা স্থির সিদ্ধান্ত করি যে এখানে ট্র্যাক্টর চালানোর দরকার আছে। আজকেই আপনারা দেখতে পাচ্ছেন বহু স্কুলের ছাত্রই আছে, ছাত্রী আজকে দেখিনি আমি যদিও, তা তাঁরাও আজকে উপকৃত হচ্ছেন, সাইকেল করে করে আসছিলেন, বুক জল, প্যান্ট গোটানো, এগুলো তো দেখতে ভালো লাগে না? মানুষের যাতে সুবিধা হয় এই সার্ভিসটা চলবে, মানে দিনের আলোয় চলবে, দিনের বেলা চলবে। যেমন প্রসূতি মা আছেন, কোথাও কোথাও সন্তান সম্ভাবা যদি ডাক্তার দেখানোর পেশেন্ট আসেন, তাদের জন্য আমরা ব্যক্তিগতভাবে মানে বিস্তারিত বলে দেওয়া আছে যে আপনারা তাদেরকে পরিষেবা দেবেন। এবং সময়টা হচ্ছে একদম সকালবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত। স্যার মূলত আমরা দেখতে পাচ্ছি অল্প বৃষ্টি হলেই প্রায় মূলত 1 কিলোমিটার রাস্তা জলমগ্ন হয়েই থাকে। এই জায়গা মানুষ দাবি করছে যে এই জায়গাটা যদি কিছুটা উঁচু করা যায় এটা আসলে জায়গাটা কমবে, কি বলবেন? হ্যাঁ, জায়গাটা তো 100 বার ঠিকই বলেছেন, একমত। কিন্তু জায়গাটা সাধারণত এই অংশটা হচ্ছে পুরো কড়াইয়ের মতো। এটা তো আপনার বৃষ্টির জল, এটা তো বন্যার জল নয়। এটা তো বারবার আমরা পরিষ্কার করে দিতে চেয়েছি। বৃষ্টির জলেই যদি এই অবস্থা হয়, আসলে জল নিকাশির ব্যবস্থাটা নেই, যে কারণে কড়াইয়ের মতো এখানে এলে জলটা জমে যায়। সেটা আমরা জানাচ্ছি, অথরিটিকে জানাচ্ছি, কিন্তু আপাতত মানুষের তো এটা একটা সুবিধা করে দিতে হবে, নাহলে মানুষ দিন প্রতিদিনের কাজ করবেন কি করে, স্কুলে যাবে কি করে বাচ্চারা। সেই লক্ষ্যে আজ থেকে পরিষেবাটা চালু করা হলো এবং যতদিন না জল নাবে ততদিন পরিষেবাটা চালু থাকবে। আবার জল হলে আবার চালু হবে। এইভাবেই আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ট্রাক্টর মালিক এবং তাদের যে গোষ্ঠী রয়েছে তারা সেইভাবেই রাজি হয়েছেন। তা এইভাবেই আমরা চালু করলাম। বিষয়টা একেবারে কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। জলটাকে তো ধরুন যদি নিকাশ করে দেওয়া যেত, বের করা যদি আউটলেট থাকতো, তাহলে এই সমস্যা থাকতো না। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের সহযোগিতা করলেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। হ্যাঁ, ঠিক আছে, এই বললাম। ঠিক আছে। যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে এলাকাতে জলবাহিত রোগের প্রকোপ এবং তার কিন্তু আতঙ্ক রয়েছে একটা গোটা এলাকা জুড়ে। সেই নিয়ে কি পদক্ষেপ রাখছেন? হ্যাঁ, এই নিয়ে আমাদের জেলা থেকে মাননীয় ডিএম ম্যাডাম ওখান থেকে অফিস থেকে আমাদেরকে জানতে চেয়েছেন কোন কোন টিউবওয়েলগুলি দূষিত হয়েছে, কোন কোন জলাশয়গুলি দূষিত হয়েছে, কোন কোন ডোবা খাল দূষিত হয়েছে, এবং আমরা একটা লিস্টও পাঠিয়েছি। হয়তো সম্পূর্ণটা আসেনি সেই লিস্টে। এবার বাকিরাও যেরকম পঞ্চায়েত থেকে দেবেন আমরা সেটা পাঠাতে থাকবো। এডিএম জেডপি স্যার বিষয়টা দেখছেন, তার কাছে আমরা অলরেডি সম্ভবত 7-8টি জায়গার নাম পাঠিয়েছি, 5 থেকে 7টি জায়গার নাম পাঠিয়েছি। বাকিরা এলে বাকিদেরও পাঠাবো। এটা তো একদম সঠিক কথা, যে কোনো জায়গায় যখন জল নেমে যায় তখন ওইগুলিকে টিউবওয়েল থেকে শুরু করে খানা, ডোবা, লেক সমস্ত কিছুই হচ্ছে আপনার পরিশুদ্ধ করার প্রয়োজন হয়। যে কারণেই আমাদের সরকার থেকে পর্যাপ্ত ব্লিচিং দেওয়া হয়, চুন ব্লিচিং ছড়ানো, এই সমস্তগুলির এই কারণেই প্রয়োজনীয়তা আছে, আমরা জানি সেটা। এবং আরো নাম এলে পরে বাকি নামগুলো পাঠানো হবে। এলাকার মানুষ দাবি তুলছেন যে স্বাস্থ্য শিবির যদি করা যেতে পারত তাহলে তারা কিন্তু সুরাহা পেত বলে মনে করছেন। আমার মনে হয় স্বাস্থ্য শিবির করার উপযোগিতা আছে, এমনিও দরকার, কারণ এত প্রত্যন্ত অঞ্চলে বিএমএইচ সাহেব আছেন আমাদের, বিএমএইচ সাহেবের সাথে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমরা এখানে স্বাস্থ্য শিবির চালু করতে পারব। ধন্যবাদ, আমরা বিস্তারিত জানলাম। স্যার কি বলবেন, বেশ কয়েকদিন থেকে সাধারণ মানুষ ভোগান্তির শিকার, অবশেষে ট্র্যাক্টর পরিষেবা শুরু হলো বিনামূল্যে, কি বলবেন? দেখুন, মানুষের এখানে চাহিদাও ছিল, একটু জল হলেই এখানে কিন্তু ডুবে থাকে সবসময়, অতিবৃষ্টি হলেই এটা হয় পার্মানেন্ট ভাবে। কিন্তু মানুষের সঙ্গে আলোচনা করে ওনারা ট্রাক্টর পরিষেবাটাই চাইলেন, কারণ এক বুক জল, সেইখানে মোটরসাইকেল করে পারাপার হতেন। এখানে একটা হাই মাদ্রাসা স্কুল আছে, ওই দিক থেকে অনেক ছাত্রছাত্রী এখানে আসে ধরমপুর হাই মাদ্রাসায়, তাদেরও অসুবিধা হচ্ছিল। সবার সঙ্গে আলোচনা করে এই ট্রাক্টর পরিষেবা বিনামূল্যে আজকে থেকে চালু করা হলো। এখানকার সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন এতে। মূলত আমরা জানি যে খানাকুল 1 ব্লক এরিয়ার বেশ কয়েকটি অঞ্চল এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়, যেখানে জানি আমরা
হসপিটাল রয়েছে এবং একাধিক ব্লক প্রশাসন দপ্তর রয়েছে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে বলে মনে করছেন? দেখুন, আপাতত এটা দেওয়ার ফলে কিছুটা তো উপকৃত হবে। আর এই জায়গাটা যাতে উঁচু করে করা যায়, তাহলে আমরা প্রশাসনিক স্তরে আমরা বিষয়টা জানাবো, যাতে পার্মানেন্ট ভাবে সলিউশন হয়, যে একটু জল হলেই রাস্তাটা ডুবে যায়, সাধারণ মানুষের অসুবিধা হয়। এখন আপাতত একটা সুরাহা করতে হবে। তো এখানকার মানুষ এই ট্রাক্টর পরিষেবা চেয়েছেন, মানুষের সঙ্গে আলোচনা করেই এই পরিষেবা চালু করা হলো। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ। আমরা বিস্তারিত বক্তব্য আমরা শুনলাম। একেবারে দেখতে পাচ্ছেন সেই পরিষেবা কিন্তু শুরু হচ্ছে বা চালু হলো, দেখতে পাচ্ছেন আজ থেকে, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাচ্ছেন যে আজ থেকে শুরু হলো। ধন্যবাদ। এতক্ষণ আপনারা লাইভে আমাদের সঙ্গে ছিলাম। এনএইচ পাবলিক টিভির এডিটর নাজির হোসেন। আমরা লাইভ সম্প্রচার শেষ করছি।